নরেন্দ্র মোদীর সাথে নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাতে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ভিত্তিক এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে 50 লাখ টন তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, এমন তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানিটি। চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে, যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে। তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরুতেই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন। এই চুক্তি শুধু জ্বালানি খাতে নয়, দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। অথচ ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর ভারত উল্লাসে ফেটে পড়েছিল। সে দেশের বিভিন্ন স্থানে রীতিমতো উৎসব হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধুকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে এতটুকুও দেরি করেননি। যদিও প্রেসিডেন্ট পদে বন্ধুর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকায় মোদির নাম না থাকায় এই উৎসব ফিকে হয়ে আসে। ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসব দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত যুক্তরাষ্ট্র সমীকরণের যে নতুন সম্ভাবনার বুক বাঁধছিল তা এখন অনেকটাই ভেস্তে গেছে।